নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সিপিএম এর তরুণ তুর্কি প্রতিকুর রহমানকে নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। সবাই প্রতিকুরের ইন্টারভিউ পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। ইউটিউবে, টিভি চ্যানেলে, খবরের কাগজে লেখালেখা হচ্ছে। রাতারাতি এই যুবাটি লাইমলাইটে চলে এসছে। এক প্রবীণ সাংবাদিক সার্টিফিকেট দিয়েছেন, প্রতিকুর যে দলেই যান না কেন তিনি কখনো দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। খুব ভালো কথা, মানুষের আশায় বসতি। সেই প্রবীণ সাংবাদিকের আশাবাদকে আমি কটাক্ষ করছি না, কিন্তু তিনি বিলক্ষণ জানেন এবং পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে তৃণমূল দলে যোগ দিলে সততা, নৈতিকতা এই বিষয়গুলো না তোরঙ্গে তুলে রাখতে হয়। সততা আর নৈতিকতা এর সঙ্গে তৃণমূলের সামান্যতম সংস্রব নেই। তাদের না আছে নীতি, না আছে আদর্শ, কিচ্ছু নেই। একটাই আদর্শ, একটাই নীতি, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়। প্রতিকুর যখন বলেন যে বামপন্থী আন্দোলন করতে গেলে, সিপিআইএম করতে গেলে নীতি, আদর্শ এসব থাকা প্রয়োজন, আমি সমর্থন করি। কিন্তু ভাই প্রতিকুর, আপনি তৃণমূলের মধ্যে কোন নীতি আদর্শটা পেলেন যে 21শে ফেব্রুয়ারি আমতলায় খোকাবাবুর হাত থেকে দলীয় পতাকাটা নিয়ে মগরাহাট থেকে ভোটে লড়বেন? সবাই জানে। আইপ্যাক আপনাকে বলে দিচ্ছে কোথায় কোথায় সাক্ষাৎকার দিতে হবে, কি কি বলতে হবে, অক্ষরে অক্ষরে মানছে না, এসব বোঝা যায়। লোকে তো আর বোকা নয়, আপনি লোককে বোকা ভাবতে পারেন। অনেকদিন ধরেই আপনার সঙ্গে এই তৃণমূলের যোগাযোগ, সেটা এখন প্রকাশ্যে আসছে। এখনো পর্যন্ত আপনি সৎ, তৃণমূলে গেলে যাবেনও আপনি, ওই সততার পোশাকটা আলমারিতে রেখে আসবেন। আর বিজেপি বিরোধী লড়াইটা তৃণমূল করছে। প্রতিকুরের বয়স অল্প, একটু বেশি লাফাচ্ছে, তো ও হিস্ট্রি ফিস্ট্রি খুব জানে কি আমার ধারণা নেই। 1998-99 সালে তৃণমূল কংগ্রেস বিজেপির জোট সঙ্গী ছিল রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সিদ্ধান্তকে আমি সমর্থন করি, কারণ আমি বিজেপিকে অচ্ছুত বলে মনে করি না। কিন্তু জ্যোতিবাবু বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় অপরাধ কি, এই রাজ্যে তারা বিজেপিকে নিয়ে এসছে। আপনি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এই আপোষের কোট আনকোট বললাম লড়াইয়ের সঙ্গী হতে তৃণমূলে যাচ্ছেন তো? এটুকু জেনে রাখুন, এই রাজ্যে বিজেপির এই যে উল্কা সদৃশ্য উত্থান, এই যে বিজেপিকে রেড কার্পেট বিছিয়ে পশ্চিমবঙ্গে প্রথম যিনি এনেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও জেনে রাখবেন। যাই হোক, আর আমি প্রতিকুরকে নিয়ে কিছু বলবো না। ও যেদিন তৃণমূলে যাবে সেদিনকে আমি ওকে বলবো ধান্দাবাজ রাজনীতিবিদ এবং ভণ্ড। নীতি আদর্শটা ওগুলো কথার কথা। যার সামান্যতম নীতি এবং আদর্শ থাকে সে কখনো তৃণমূলে যেতে চায় না। আসলে ও বিধায়ক টিধায়ক হতে চায়, কোন মন্ত্রীও যেতে পারে যদি ক্ষমতায় আসে, তবে সেই সম্ভাবনা সিমস টু বি রিমোট। যাই হোক, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল আপনারা জানেন। বিএনপি প্রায় 50% ভোট পেয়েছে, জামাত পেয়েছে 31%। অতীতে জামাতের সব থেকে ভালো ফলাফল ছিল বিএনপির জোট সঙ্গে হয়ে 18টি আসন তারা পেয়েছিল। এবার তারা এনসিপির সঙ্গে অ্যালায়েন্স করে এককভাবে 68টা পেয়েছে, এবং ঢাকা মহানগরের 11টা আসনের মধ্যে 5টা জামাত পেয়েছে। এবং ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তবর্তী এলাকার বহু আসনে জামাতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছে। এটাই কিন্তু আমাদের সব থেকে বড় উদ্বেগের বিষয়। তার আগে বলি, আপনাদের কৃতজ্ঞতা জানাই, অনুরোধ করি চ্যানেল সাবস্ক্রাইব করুন,
থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই উদ্যোগকে আর্থিক সহায়তা করুন। দেখুন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের নির্বাচনের আগে এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে বলেছিলেন যে তাদের দলের শীর্ষে কোনো মহিলা কখনোই আসবে না এবং মেয়েদের কাজ করার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকারকে নিয়েও তিনি কটাক্ষ করেছিলেন। তারপর জামাতে ইসলামীর পক্ষ থেকে বলা হয় শফিকুরের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে, তাও 7 ঘন্টা পর। এটাই হচ্ছে জামাতের আসল চরিত্র। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, হিন্দু বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি। এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করত না। ওরা মনে করত স্বাধীন বাংলাদেশ আসলে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। ইসলাম পাকিস্তানের রাষ্ট্রধর্ম, বাংলাদেশেরও রাষ্ট্রধর্ম। তাহলে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশের সৃষ্টি জামাত কোনো কালে মানেনি, এখনো মানে না। পরিস্থিতির চাপে বা বাধ্যবাধকতায় তারা ঢোক গিলতে বাধ্য হয়েছে। 71-এ মানবতা বিরোধী যে অবস্থান ছিল জামাতের, তার জন্য তারা এখনো পর্যন্ত দোষ স্বীকার করেনি। সেই বাংলাদেশের ভারত বাংলাদেশ সীমান্তের বহু আসনে জামাতের প্রার্থীর জয়, এ তো বিপদ আমাদের দরজায় করা নাচ্ছে। 4200 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 2200 কিলোমিটার। বহু জায়গায় এখনো ফেন্সিং করা হয়নি। দিদিমণি জমি দেবেন না, বলছেন আমাদের টাকা দিলে আমি বেড়া দিয়ে দেবো। দাও দাও, খালি টাকা দাও, এদেরকে খালি টাকা দাও, ওইটুকুই চেনে। দেশের সুরক্ষা নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে কলকাতা শহরে বসে আমরা হয়তো তা আন্দাজ করতে পারছি না। যেভাবে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জনবিন্যাস বদলেছে, এখনো বদলাচ্ছে, আগামী দিনে সেটা আমাদের কাছে ভয়ঙ্কর একটা বিপদ সংকেত। অস্বীকার করে কোনো লাভ নেই। রাজ্যের শাসক দল এই বিপদটাকে মানতে চায় না, লঘু করে দেখে ভোট ব্যাংকে তুষ্ট করার স্বার্থে। কারণ ওই সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ ঘটে, আরে অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফ এর, কেউ অস্বীকার করছে না। বিএসএফ কে আমি সার্টিফাইও করছি না, তারা ধোয়া তুলসী পাতাও নয়। বহু বিএসএফ এর জওয়ান নিষ্ঠার সঙ্গে কাজ করে, কিন্তু একটা সেকশন আছে যারা গরু পাচার, মানুষ পাচার, অনুপ্রবেশের সঙ্গে যুক্ত। অমিত শাহ তা স্বীকার করে দিয়েছেন। কিন্তু অনুপ্রবেশ হলে এই লোকগুলো কোথায় যায়? প্রথমে স্থানীয় অঞ্চলে যায়। তা রাজ্যের পুলিশ যদি সতর্ক থাকে, চিহ্নিত করা যায় যে এরা অনুপ্রবেশকারী, কিন্তু তা তো করা হয় না। বাম আমলেও হয়নি, এ আমলে বেড়ে গেছে। তাদেরকে রেড কার্পেট বিছিয়ে সম্বর্ধনা দেয়া হয়, ওই আর কি, মানে বললাম আর কি। এবং যা যা নথি দরকার জাল তৈরি হয়ে যায়, পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, সব 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 পাওয়া যায়। তারপর এরা ভারতের জনসমুদ্রে মিশে যায়, ভোটার তালিকায় নাম তোলে, আমাদের দেশের যুবকদের কাজের বাজারে ভাগ বসায়। এবং এদের মধ্যে আনসারুল্লাহ বাংলার জঙ্গিরা আছে, জামাতুল মুজাহিদিনের জঙ্গিরা আছে, সব আছে। সাদরাডি এখানকার ভোটার ছিল জঙ্গি। খাগড়াগড় বিস্ফোরণে বাংলাদেশি দুষ্কৃতীদের নাম জড়িয়েছিল। পিলপিল করে লস্করে তৈবা, আইএসআই এর লোকজন বাংলাদেশে ঢুকছে এবং তাদেরকে সহযোগিতা করেছিল অন্তর্বর্তী সরকার। কারণ দেখুন, তারেক রহমান মুখে যাই বলুন, জামাতের প্রভাবকে অস্বীকার করা তার পক্ষে সম্ভব। বাংলাদেশে এখন মৌলবাদী শক্তির মাথাচাড়া। না হলে জামাতে ইসলামী তার জোট সঙ্গীদের নিয়ে 31% ভোট পেত না। আচ্ছা, রজার রহমান ওরফে খলিলুর রহমান, সে মার্কিন নাগরিক, সে ওই ইউনূসের খুব ঘনিষ্ঠ, তাকে তারেক করেছে বিদেশ মন্ত্রী। আর সব থেকে বিপজ্জনক হচ্ছে নাসিমুল গানি, যে ইউনূসের সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন,
যে বাংলাদেশে নিষিদ্ধ হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা, তাকেও তারেক রহমানের মন্ত্রিসভায় সচিব পদমর্যাদায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। ধর্ম যার যার, দেশ সবার, এটা তারেক বলছেন, এগুলো কিন্তু কথার কথা, আমাদের নজর রাখতে হবে। আমি দেখুন, আমি খুব আশাবাদী, খুব পজিটিভ মাইন্ডের মানুষ। আশা করব তারেক যেটা বলেছেন সেটা বাস্তবে রুক্ষ মাটিতে তার প্রতিফলন হবে। আমাদের রাজ্যেও তো বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। বাংলার মানুষ দিদিমণির এই স্লোগান সেটা কতটা বাস্তবে রূপায়িত হয় নিজেদের অভিজ্ঞতা থেকেই তো জানতে পারে। তাই তারেক রহমান যা বলছেন সেটাই বাস্তব, এটা মানতে আমি রাজি নই, যেহেতু তার নতুন মন্ত্রিসভাতেও ইউনূসের ঘনিষ্ঠ লোক আছে। হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা বাংলাদেশে তিনি আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ, এবং সীমান্ত জুড়ে জামাতের প্রভাব। আমরা আস্তে আস্তে পুরো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করব, ডাবল এন্ট্রি ভিসা দেয়া শুরু হবে, ভিসা নিয়ে যে কঠোর অবস্থান ছিল দিল্লির সেটা আস্তে আস্তে প্রত্যাহার করা হবে। আমরা চাই সম্পর্কের সোনালী অধ্যায়। কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে জামাতের বারবারন্ত তাদের ভারত বিরোধী অবস্থান এবং মনোভাব, এটা কোনো গোপন কিছু নয়। জামাতে ইসলামীর নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা প্রত্যেকেই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, ধর্মান্ধ। তারা লাগাতার ভারতকে নিশানা করেছেন, ভারত বিরোধী কার্যত জেহাদের ডাক দিয়েছিলেন। কেউ কেউ আমাদের উত্তর পূর্বকে ছিনিয়ে নেওয়ার কথা বলেছিলেন, চিকেন নেককে হামলার কথা বলেছিলেন। তাদের শক্তি বাংলাদেশে বেড়েছে, তাই আমাদের সুরক্ষিত থাকতে হবে। এই প্রশাসনের সীমান্ত সুরক্ষা টুরক্ষা এদের অগ্রাধিকার নয়, এদের অগ্রাধিকার ভোট ব্যাংক। কি করে 100টার মধ্যে 91টা বিশেষ সম্প্রদায়ের ভোটকে নিশ্চিত করা যায়, কিন্তু আমাদের সুরক্ষা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তার জন্য যেটা করণীয় সেটা করতে হবে। সামনে গণতন্ত্রের উৎসব। পশ্চিম বাংলা হিন্দু বাঙালির হোমল্যান্ড। সেই হোমল্যান্ডে হিন্দুরাই যদি সংখ্যালঘুতে পরিণত হয় আজ থেকে 30 বছর বাদে, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে কি? করবে না। যারা এখনো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়াচ্ছেন, তাদেরকেও ভেবে দেখতে বলবো। পারবেন তো তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে? পারবেন তো শাঁখা সিঁদুর পড়তে? পারবেন তো বৈষ্ণবরা? পারবেন তো কণ্ঠীর মালা জপতে, গলায় পড়তে? ভাবুন ভাবুন, এগুলো ভাবার সময় এসছে। পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড। সেখান থেকে আমরা যদি আবার উদ্বাস্তু হই, সংখ্যালঘুতে পরিণত হই, কেউ আমাদের ক্ষমা করবে না। এবারের নির্বাচন তাই হচ্ছে হিন্দু বাঙালির চেতনা জাগ্রত করার নির্বাচন, যাতে হিন্দু বাঙালির জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে সুরক্ষিত থাকে। সীমান্তে জামাতের দাপাদাপি অশনি সংকেত নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। করণীয় কি আপনারাই জানেন। আপনাদের প্রত্যয়, বিশ্বাস এবং আপনাদের দূরদর্শিতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর আমার বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.